আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক হ্যাকিং কোর্সের প্যাটার্নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই প্রায় কমেন্ট করেন যে ওয়াইফাই হ্যাকিং নিয়ে মানে কিছু বলার জন্য। আসলে এই ভিডিও টিউটোরিয়ালটা ওয়াইফাই হ্যাকিং নিয়ে যারা হ্যাকিং শিখতে আসছেন, এই ভিডিও টিউটোরিয়ালটা আসলে তাদের জন্য নয়, কিন্তু আসলে এই ভিডিওতে আপনারা ওয়াইফাই হ্যাকিং সম্পর্কে অনেকগুলা নলেজ পাবেন। অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই হ্যাক করে মানে আপনারা বলতেছেন যে আপনার ফ্রেন্ড ওয়াইফাই হ্যাক করতেছে, কিন্তু আসলে যে ওয়াইফাই হ্যাক কি আসলে আদৌ পসিবল? হ্যাঁ, পসিবল। যদি আপনার ভিকটিমের রাউটারের যদি পাসওয়ার্ডে কোনো উইকনেস থাকে এবং রাউটারের যদি পাসওয়ার্ড কোনো দুর্বল পাসওয়ার্ড থাকে, সেক্ষেত্রে পসিবল। অনেকে আমরা দেখি যে প্রায় আমরা গুগল প্লে স্টোর থেকে অনেক ধরনের সফটওয়্যার ডাউনলোড করি, যে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলো আমরা ইউজ করে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করি। সেক্ষেত্রে 5% কাজ হয়, কারণ হচ্ছে যদি রাউটারের কোনো দুর্বলতা থাকে বা কোনো উইক পাসওয়ার্ড থাকে, দেখা গেছে কি রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড ইউজ করলো, সাধারণত ওটা একটা অ্যাটাকের মাধ্যমে, ব্রুট ফোর্স অ্যাটাক, এটা আমি পরে বলতেছি, ওই অ্যাটাকের মাধ্যমে সাধারণত ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করে থাকে। অ্যান্ড্রয়েড যে সফটওয়্যার গুলো আপনারা ডাউনলোড দেন, ওটা সাধারণত কিছু টাকা ইনকাম করার জন্য ওনারা এক সফটওয়্যারটা ইউজ করে থাকে অথবা তৈরি করে থাকে। আপনারা ডাউনলোড দিলে হয়তো বা ওনাদের কিছু ইনকাম হবে, কিন্তু আসলে ওইগুলা দিয়ে পসিবল না। এগুলা দিয়ে ডাউনলোড দেওয়ার কারণে হয়তো বা আপনার ফোনে আরো বেশি ভালনারেবিলিটি হতে পারে, আপনার ফোনে কোনো ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন। আহ, এখন আসে যে আসলে হ্যাকিংটা পসিবল কিনা। হ্যাঁ, হ্যাকিং পসিবল, তবে সেক্ষেত্রে আপনাকে হ্যাকিং সম্পর্কে এক্সপার্ট লেভেল নলেজ থাকতে হবে। প্রথমে আপনি কোনো জিনিস হ্যাক করতে গেলে শুরুতে হ্যাক করতে পারবেন না, আপনাকে গোড়া থেকে সবকিছু জানতে হবে। যে হ্যাকিং ওয়াইফাই এর সিকিউরিটি, সবগুলা সিকিউরিটি সম্পর্কে আপনাকে জানতে হবে, কিভাবে কাজ করে সিকিউরিটি গুলা, সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। একদম এক্সপার্ট লেভেলে একটা নলেজ থাকলে আপনি হ্যাক করতে পারবেন, এটা সমস্যা নেই। এখন আসি যে ওয়াইফাই যে কারণে হ্যাক হয়। ওয়াইফাই এর আগের যে সিকিউরিটি প্রোটোকলটা ছিল সেটা হচ্ছে ডাব্লিউইপি। ডাব্লিউইপি মানে হচ্ছে যে ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি। এখানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, এটা হচ্ছে আগের একটা সিকিউরিটি ছিল। এখানে যদি আমরা এটা এটা মার্ক করে দেখা, এটা হচ্ছে ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি। এটাতে সাধারণত কি হয় যে এটাতে সাধারণত এই কোনো এই সিকিউরিটি যে প্রোটোকলটা ইউজ করা হতো, যার কারণে অনেক সময় হ্যাক পসিবল হতো, এবং এখানে 7 ডিজিটের পাসওয়ার্ড ইউজ করা হতো, যার মাধ্যমে যে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে হ্যাক করা হয়ে যেত, মানে হ্যাক হয়ে যেত পাসওয়ার্ড গুলা। আর হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউপিএ এবং WPA2। এটা হচ্ছে যে বর্তমান যে সিকিউরিটিটা আছে, সিকিউরিটি সাধারণত ওয়াইফাই পাসওয়ার্ড যারা হ্যাক করে, সাধারণত ওনারা সাধারণত একটা এনক্রিপ্টেড কি ক্যাপচার করে, সাধারণত পাসওয়ার্ডটা কিন্তু পায় না, কিন্তু এনক্রিপ্টেড কিটা ক্যাপচার করে, ওই কিটা আবার ডিক্রিপ্ট করতে করতে দেখা যায় কি 2-3 বছর সময় লাগে। সেক্ষেত্রে একটা টাইম ওয়েস্টের ব্যাপার, আপনারা তো এই কাজটা আসলে করবেন না। কারণ হচ্ছে যে একটা কাজ যদি একটা পাসওয়ার্ড হ্যাক করতে যদি আপনার 2-3 বছর লেগে যায়, তাহলে তো আপনি এই কাজটা করবেন না। আচ্ছা, তাহলে আসি এখন যে ডাব্লিউ আরেকটা দুর্বলতা হচ্ছে ডাব্লিউপিএস নামে একটা অপশন আছে রাউটারের মধ্যে। সেই রাউটার যদি আপনারা প্রায় টিপি লিঙ্কের যে রাউটার গুলো আছে, টিপি লিঙ্কের রাউটার গুলোতে দেখবেন যে ডাব্লিউপিএস একটা বাটন আছে। ওই বাটনে ক্লিক করলে যে আপনার ধরেন আপনার বাসায় কোনো গেস্ট আসলো অথবা ফ্রেন্ড আসলো, তাদেরকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডাব্লিউপিএস টা ইউজ করতে পারেন। এইটার সুবিধা হচ্ছে যে আপনার যে অরিজিনাল পাসওয়ার্ড, রাউটারের অরিজিনাল পাসওয়ার্ডটা কিন্তু আপনি শেয়ার করছেন না। রাউটারের যে একটা ডিফল্ট ডাব্লিউপিএস, রাউটারের পিছনে রাউটার গুলোর পিছনে দেখবেন আপনার একটা 7 ডিজিটের একটা কি দেওয়া থাকে। ওইটা সাধারণত হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে যে যখন ওই ডাব্লিউপিএস টা এনেবল থাকার পর না, আপনার যদি রাউটারে যদি এই বাটনে চাপ দেন, তখন আপনি মোবাইল থেকে ওই কির মাধ্যমে সরাসরি অ্যাক্সেস নিতে পারবেন। সেক্ষেত্রে কি হয় যে ব্রুট ফোর্স অ্যাটাক যেটা বলে, যে 7টা ডিজিটের মধ্যে আহ, আপনি যদি একটা ব্রুট ফোর্স অ্যাটাক চালান, ব্রুট ফোর্স অ্যাটাক সাধারণত 7টা ডিজিটের মধ্যে হয়। যদি আপনি আর বেশি থাকে তাহলে এই অ্যাটাকটা আপনি দিতে পারবেন না। 7টা ডিজিটের অ্যাটাক, 7টা আলাদা আলাদা কি কম্বিনেশন ওনারা চেক করে, পসিবল কি কম্বিনেশন, 7টা আলাদা আলাদা কি কম্বিনেশন চেক করে একটা অ্যাটাক
দিয়ে থাকা হয়। কিন্তু এখানে আমরা যে পিসি ইউজ করি সেক্ষেত্রে প্রায় ২-৩ বছর, অনেক ২-৩ ঘন্টা অনেক সময় লেগে যেতে পারে। তবে হ্যাক হয় যেগুলাতে ধরেন অ্যাডমিন পাসওয়ার্ড ইউজ করলো, সে অ্যাডমিন পাসওয়ার্ড ইউজ করলো এবং ৭ টা ডিজিট এমন ডিজিট ইউজ করলো যেটা মানে ৫ মিনিটের মধ্যেই ব্রুট ফোর্স অ্যাটাক এর মাধ্যমে পেয়ে গেলাম। সেগুলা পসিবল। কিন্তু যদি আপনি একটা কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে পসিবল না। সাধারণত পাসওয়ার্ড ডিকশনারি ইউজ করা হয় অ্যাটাকের মাধ্যমে। সেক্ষেত্রে এই কাজগুলো করা পসিবল না। আসলে যদি আপনি এখানে এই ভিডিওতে যদি আসেন যে ওয়াইফাই হ্যাকিং শিখতে আসেন সেক্ষেত্রে আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনাদেরকে এই ভিডিওটা হতাশ করবে। কারণ এখানে আমি হ্যাকিং নিয়ে কিছু বলব না। কারণ YouTube এ আপনাকে কেউ স্টেপ বাই স্টেপ YouTube এ আপনি যদি ওয়াইফাই হ্যাকিং শিখতে আসেন তাহলে YouTube এ আসবেন না। YouTube এ আপনাকে কেউই স্টেপ বাই স্টেপ হ্যাকিং ভিডিও দিবে না। কারণ স্টেপ বাই স্টেপ হ্যাকিং ভিডিও দিলে YouTube থেকে সরাসরি ওই ভিডিওটা ব্যান করে দেওয়া হয়। এখন আসি যে আপনি যে ওয়াইফাই হ্যাকিং কিভাবে আপনার ডাব্লিউপিএস সাধারণত যাদের হ্যাক হয়ে যায়, রাউটার থেকে পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, ডাব্লিউপিএসটা আপনারা রাউটারে অ্যাডমিন প্যানেলে লগইন করে আপনার পাসওয়ার্ডটা ডাব্লিউপিএস এর অপশনটা ডিসেবল করে দিবেন। আর হচ্ছে যে আপনাদের যে ডিফল্ট অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সাধারণত রাউটারগুলোতে অ্যাডমিন দেয়া থাকে, অনেক সময় অ্যাডমিন পাসওয়ার্ড, নেটগিয়ারে অ্যাডমিন পাসওয়ার্ড দেয়া থাকে, তারপর হচ্ছে ডি-লিঙ্কেও অ্যাডমিন দেয়া থাকে। এরকম অনেক সময় পাসওয়ার্ডই দেয়া থাকে না, অ্যাডমিন দেয়া থাকে। সেক্ষেত্রে কি আপনি যদি আপনার ওয়াইফাই কেউ কানেক্ট করলো এবং আপনি কারো আ অ্যাডমিন প্যানেলে সরাসরি ঢুকে গেলেন। বিভিন্ন অ্যাপস আছে ওই অ্যাপস এর মাধ্যমে। তখন আপনি ভিতরে ঢুকে ওর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেন। সেক্ষেত্রে কি হয় ভিকটিমের পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। কিন্তু ভিকটিম যদি ওই অ্যাডমিনের পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে, যে রাউটারের লগইনের পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে এবং সেক্ষেত্রে হ্যাক পসিবল না। এবং এখন আসি যে WEP যেটা ছিল আ ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, এটা থাকার কারণে আগে হ্যাক পসিবল ছিল। কিন্তু বর্তমানে বেশিরভাগ রাউটারে এই WPA 2 ইউজ করা হয়। তার কারণে পাসওয়ার্ডটা বিভিন্ন টুলস এর মাধ্যমে কালি লিনাক্স বলেন, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন হ্যাকিং এ তাহলে কালি লিনাক্স টুলস ইউজ করে আমরা পাসওয়ার্ডটা ক্যাপচার করতে পারি। কিন্তু এই ক্যাপচারকৃত পাসওয়ার্ডটা যদি আপনি ডিক্রিপ্ট করতে যান তাহলে আপনার অনেক সময় লেগে যাবে। আমি মনে করি যে আপনার এই ওয়াস্ট এত সময় আ পাবেন না পাসওয়ার্ডটা। আ একটা পাসওয়ার্ডের জন্য যদি আপনি এত সময় দেন প্রায় ১ বছর ২ বছর, একটা কি ডিক্রিপ্ট করতে এত সময় দেন ৪-৫ ঘন্টা, ৭ দিন, ৮ দিন, তাহলে পসিবল না। এখন আমি বলব যে আপনি আপনার ওয়াইফাই নেটওয়ার্কটা কিভাবে সিকিউর করবেন। সাধারণত আমরা একটু আগে বললাম যে আমি ব্রুট ফোর্স অ্যাটাকটা যেভাবে সাধারণত বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে হ্যাক হয়। এটা সাধারণত সর্বোচ্চ 5%, আপনি 95% ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করা পসিবল না। সাধারণত এখনকার যে রাউটার গুলো আছে সেগুলাতে 8 ডিজিটের পাসওয়ার্ড ইউজ করা হয়। ব্রুট ফোর্স অ্যাটাকটা 7 ডিজিটের মধ্যে কাজ করে। 8 ডিজিট ইউজ করলে আর এই অ্যাটাকটা পসিবল না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমাদের যে প্লেলিস্টে সিকিউর পাসওয়ার্ডের যে ভিডিওটা আছে আপনি ওই ভিডিওটা দেখে আসবেন এবং আপনারা সাধারণত চেষ্টা করবেন যে আপনাদের যে লগইন অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা, অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ মানে ডিফল্ট যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে এবং রাউটারের যে এসএসআইডি যেটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, একটা ওয়াইফাই কে আইডেন্টিফাই করে। ওই ওয়াইফাই কে আইডেন্টিফাই করার জন্য একটা এসএসআইডি ইউজ করা হয়। ধরেন আপনার রাউটারের একটা নাম, যেটা আপনি ধরেন যে আপনার রাউটার মহসিন, আমার বাসার রাউটারের নাম হচ্ছে মহসিন। ঠিক আছে? এই ওয়াইফাই রাউটারের যে এই এসএসআইডিটা অনেক সময় ডিসেবল করে রাখা যায়। মানে ডিসেবল বলতে কি যে ওয়াইফাই এসএসআইডিটা শো করবে না, যে আপনি মোবাইল দিয়ে পাবেন না। কিন্তু ম্যানুয়ালি যদি আপনি ওয়াইফাইটা কানেক্ট দেন ফোনে তখন আপনি ওই এসএসআইডি টাইপ করবেন এবং পাসওয়ার্ড দিবেন, কানেক্ট হবে। কিন্তু এই ওয়াইফাই যে আপনি যে ওয়াইফাই ইউজ করতেছেন এই জিনিসটা কিন্তু আসলে কেউ জানতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাইটা সিকিউর। তখন কিন্তু আপনি কি আসলে ইন্টারনেট ব্যবহার করতেছেন কিনা এটাই কেউ আইডেন্টিফাই করতে পারবে না। অনেক সময় দেখা যায় কি যে ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড হ্যাক করতে পারে না বিধায় অনেক নেটওয়ার্ক জ্যামার ইউজ করা হয়। নেটওয়ার্ক জ্যামার ইউজ করে সেম নেটওয়ার্কটা ডাউন করে দিয়ে ওই নেটওয়ার্কে একটা সেম এসএসআইডি ইউজ করে এবং ভিকটিমরা ওই যারা এই রাউটারের সাথে কানেক্ট ছিল সবাইকে ওই রাউটারের সাথে কানেক্ট করে দেয়। তখন কি ভিকটিমদের ডাটা সংগ্রহ করে থাকে। সেক্ষেত্রে যদি আপনি আপনার রাউটারের এসএসআইডিটা ডিসেবল করে দেন অথবা এসএসআইডিটা হাইড করে রাখেন। এসএসআইডিটা হাইড করে রাখার একটা অপশন আছে রাউটারে, পাবেন আপনারা অ্যাডমিন প্যানেলে গেলে ওয়াইফাই সেকশনে এই অপশনটা পাবেন। এসএসআইডিটা হাইড করে দিলে আপনি আপনার মোবাইল থেকে ম্যানুয়ালি কানেক্ট করে নেবেন। ম্যানুয়ালি কানেক্ট করলে কি হয় যে আপনি যে ওয়াইফাই ইন্টারনেট ইউজ করতেছেন এই জিনিসটা আসলে কেউ বুঝতে পারবে না। তখন আপনার ওয়াইফাই কেউ অ্যাটাক করবে না বা আপনার ওয়াইফাই কেউ পাসওয়ার্ড হ্যাক করবে না।
দ্বিতীয়ত হচ্ছে যে একটা ইউনিক পাসওয়ার্ড ইউজ করবেন এবং একটা কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবেন। পাসওয়ার্ডটা যাতে নিউমেরিক কি, ক্যারেক্টার ছোট হাতের, বড় হাতের, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে @, $, এগুলা ইউজ করে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা সিকিউর থাকবে। এখন যারা আসলে এই ভিডিওতে হ্যাকিং শিখতে আসছিলেন যে হাউ টু হ্যাক পসিবল ওয়াইফাই, আ এটা হচ্ছে যে আমি বলব যে আপনারা হতাশ হবেন। অবশ্যই হতাশ হয়েছেন ভিডিওটা দেখে। আসলে এখানে একদম A to Z যদি হ্যাকিং নিয়ে দেখায় তাহলে ভিডিওটা আমাদেরকে আ YouTube থেকে অলরেডি রিমুভ করে দেয়। যার কারণে YouTube এ আমরা এই রিলেটেড অ্যাডভান্স হ্যাকিং রিলেটেড ভিডিওগুলো দিতে পারি না। সেক্ষেত্রে আমরা দুঃখিত। আপনারা অবশ্যই আমাদের সাথে হয়তোবা রাগারাগি করতেছেন যে আসলে ভিডিওটা দেখায় আপনি, কিন্তু আসলে আপনাদেরকে আমরা সিকিউরিটি গুলা বললাম এবং কিভাবে হ্যাকিং করতে হয় সেই প্রসেস গুলা বললাম। এই জিনিসগুলা আপনারা যদি আমি যে লাস্টে সিকিউরিটি গুলা বললাম, এই সিকিউরিটি গুলো যদি আপনারা আপনার রাউটারে এপ্লাই করেন তাহলে কিন্তু ওই হ্যাকিং আপনার রাউটারে কেউ অ্যাটাকও করতে পারবে না। আপনি যদি SSID টাই হাইড করে রাখেন তাহলে আপনার রাউটার যে আপনি ইউজ করতেছেন সেটা কেউ জানবে না। যদি কেউ বলেন যে আপনি 100% আ হ্যাক করতে পারেন তাহলে তো আপনাকে আ মানে আপনারা সবসময় ইথিক্যাল চেষ্টা করবেন। আনইথিক্যালি কিছু করার চেষ্টা করবেন। আপনি কেন একজনের রাউটারের পাসওয়ার্ডটা হ্যাক করবেন? আপনি ধরেন আপনি একটা রাউটারের পাসওয়ার্ড হ্যাক করে আপনি একটা রাউটার ইউজ করতেছেন। কিন্তু আপনি যার রাউটারটা ইউজ করতেছেন সেক্ষেত্রে আপনার একটা সমস্যা থাকে যে একটা সিকিউরিটি ইস্যু থাকে। আপনি যার রাউটার ইউজ করতেছেন ওই রাউটারে কিন্তু আপনার MAC অ্যাড্রেসটা শো করতেছে। যখন MAC অ্যাড্রেসটা শো করতেছে আপনি যার রাউটারটা ইউজ করতেছেন হয়তোবা উনি বড় কোনো ক্রাইম এর সাথে জড়িত অথবা বড় কোনো ক্রাইমের অ্যা কা আ উম ক্রাইম করে ওই ইন্টারনেট ইউজ করে। সেক্ষেত্রে উনি যখন কোনো ইনভেস্টিগেশন এ ধরা পড়বে যে উনার রাউটারটা চেকআপ করবে তখন কিন্তু আপনার MAC অ্যাড্রেসটাও শো করবে। আপনার ডিভাইসের MAC অ্যাড্রেসটাও শো করবে। সেক্ষেত্রে কিন্তু তখন আপনি আ শিকা সাইবার ক্রাইম এর শিকার হতে পারেন। সেক্ষেত্রে এই জিনিসগুলা মাথায় রাখবেন। অবশ্যই আনইথিক্যাল কোনো কাজ করবেন না। আর ওয়াইফাই হ্যাকিংটা আসলে এই যে আমরা হ্যাকিং যে প্রসেসটা সেই প্রসেসটা দিতে পারি না। কারণ এই প্রসেসের ভিডিওগুলা সাধারণত YouTube আ ব্যান করে দেয়। সেক্ষেত্রে আপনারা আমি এই ভিডিওতে A to Z যা বললাম একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এই সিকিউরিটি যে অপশনগুলা বললাম এগুলো আপনার রাউটারে এপ্লাই করার চেষ্টা করবেন। আশা করছি আপনার রাউটার কেউ হ্যাক করতে পারবে না। ডিজিটটা সবসময় 8 ডিজিট থেকে 12 ডিজিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে কি হয় যে একটা লং পাসওয়ার্ড দিলে এবং কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবেন। আপনারা সবাই আমাদের যে সিকিউর পাসওয়ার্ড যে ভিডিওটা দেয়া আছে ওই ভিডিওটা একটু দেখে আসবেন। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।